প্রিয় এইচএসসি ২৭ ব্যাচ, এই ভিডিওটা স্পেসিফিক্যালি তোমাদের জন্য। তো তোমাদের মধ্যে অনেকে আমাকে নক দিয়েছো যে আমরা কিভাবে এইচএসসির পাশাপাশি একদম জিরো থেকে মেডিকেল প্রিপারেশনটা এখন থেকে নেওয়া স্টার্ট করতে পারি, যেহেতু হাতে আরও 1 বছরের কিছু বেশি সময় আছে। তো আমি এখানে মোটামুটি একটা ডিটেলস গাইডলাইন দেওয়ার ট্রাই করব। তা প্রথম কথা হচ্ছে গিয়ে যে তোমাদের মেইন ফোকাস কিন্তু অফকোর্স এইচএসসি এবং এইচএসসি, কারণ মেডিকেলে চান্স পাওয়ার জন্য এইচএসসিতে জিপিএ 5 অনেক বড় একটা ফ্যাক্টর। বিকজ তুমি জানোই যেখানে অনেক বড় বড় সংখ্যা দিয়ে গুণ হয় জিনিসগুলো, তাই না, জিপিএগুলো। সো তোমার প্রথম কাজ হবে জিপিএ 5 এনশিওর করা। তো এখন বাংলা ইংলিশের জন্য হচ্ছে কি, ধরো ওরকম গাইডলাইন তো আমি কখনো দেই না। তো তোমরা যেটা করতে পারো যে বিভিন্ন টেস্ট পেপার সলভ করে যাবে অবজেক্টিভ সহ ফার্স্ট পেপারের জন্য। সেকেন্ড পেপারের জন্য এনডিসি ডক্টর মিজান রহমান স্যারের একটা বই পাওয়া যায়। ওটা মোটামুটি গ্রামারের জন্য সব দিক দিয়ে ভালো। ওটার একটা ছোট ভার্সন আছে, একটা বড় ভার্সন আছে। তোমরা এই দুইটা বইয়ের যে কোনোটা ফলো করতে পারো। আবার এনডিসির পাঠান স্যারেরও অসাধারণ সুন্দর একটা বাংলা গ্রামার বই আছে, সেটাও ফলো করতে পারো। এই দুইটা ফলো করলে আশা করি বাংলা গ্রামার পার্টটা নিয়ে কোনো প্রবলেম থাকবে না। এছাড়া হচ্ছে গিয়ে তোমরা যদি রচনা টাইপের পার্টগুলো চাও, তো তোমরা হচ্ছে গিয়ে জুপিটার পাবলিকেশনের একটা রচনার মোটা একটা বিশাল বই আছে, ওইটা আমি ফলো করতাম, ওটা দেখতে পারো। ঠিক আছে। এরপর ইংলিশে তো আসলে এটা আসলে তুমি তো বুঝোই যে তুমি প্রায় 10 বছর ধরে ইংলিশ পড়তেছো, এখানে আসলে আমার বলার কিছু নাই। ওই আগে যেভাবে পড়ছো সেভাবে পড়বা, ভুল করবা চেষ্টা করবা যেন গ্রামারের জন্য ভুল না হয়। এরপর ম্যাথে চলে আসি। এসইউ আহমেদ স্যারের প্রত্যেকটা বই যদি তুমি ভালো করে, বইয়ের প্রত্যেকটা যদি তুমি ভালো করে পারো, তুমি শুধু বোর্ডেই ভালো রেজাল্ট করবে না, তুমি বইয়েতেও চান্স পাবে, আমি লিখে দিতে পারি। কিন্তু বাংলাদেশের অর্ধেক মানুষ এসইউ আহমেদের বইয়ের অঙ্কই করতে পারে না, কেতাব তো দূরের কথা। ঠিক আছে। তো তোমার কাজ হবে এসইউ আহমেদের সব করে ফেলা, পাশাপাশি টেস্ট পেপারে কিছু কিছু দেখবো যে কেতাবের কয়েকটা ম্যাথ আবার বোর্ডে একটু একটু আসে, বুঝছো। টেস্ট পেপার সলভ করে ফেলবা পাঞ্জেরি পুরাটা, আর পাশাপাশি তোমার হচ্ছে গিয়ে আহমেদ স্যার পুরাটা একদম 100 ক্লিয়ার। ফিজিক্সের জন্য প্রথমে যেহেতু তোমার অত ডিপ ম্যাথের দরকার নেই, কারণ তুমি মেডিকেল অ্যাসপিরেন্ট, তো তোমরা কি করবা, প্রথমে হচ্ছে গিয়ে ইসাক স্যার বাদ দিবা। ইসাক স্যারটা একটু পরে আমি বলতেছি কি করবা। তপন স্যার এবং সেলো স্যারের বইয়ের অনুশীলনী প্লাস উদাহরণের সব অবজেক্টিভ অঙ্ক সব করে ফেলবা। ঠিক আছে। ইসাক স্যারটা একটু পরে বলছে, যদি তোমাদের সবচেয়ে প্রিয় বই হচ্ছে গিয়ে ইসাক স্যার। তারপর ধরো কেমিস্ট্রি চলে আসলে, কেমিস্ট্রি শুধু হাজারি স্যার পড়লেই হবে, A to Z সব পড়বা, টেস্ট পেপার সলভ করবা। প্রত্যেকটা চ্যাপ্টার সাবজেক্টের জন্যই টেস্ট পেপার সলভ মাস্ট, মানে সব কিছুর জন্য পাঞ্জে সলভ করতে পারো, যেটা তোমার ইচ্ছা, এনিথিং উড ওয়ার্ক। আর আইসিটির জন্য হচ্ছে গিয়ে মুজিবুর রহমান স্যারের বই বা ফরহাদ স্যারের বইটা খুব ভালো করে পড়বা, টেস্ট পেপার সলভ করবা, হয়ে যাবে। এরপর আসি অ্যাডমিশনের বিষয়টায়। অ্যাডমিশনে তুমি যা পড়ছো এইচএসসির জন্য তাই পড়বা, জাস্ট একটু অন্য স্ট্র্যাটেজিতে। ধরো হাসান স্যার বা আজমল স্যারের বইতে অনুশীলনীতে তেমন কোনো অবজেক্টিভ থাকে না। এখন তোমরা করবা কি, একটু আজিবুর স্যার বা মাজেদা ম্যাডামের বইটার অবজেক্টিভগুলো দেখবা। এখন এত বই কি আমাদের পক্ষে কেনা সম্ভব? তা তো সম্ভব না। সো আমরা কী করব, বিভিন্ন উন্মেষের মেডিট্রিক্স বা ধরো যে রেটিনার ডাইজেস্ট বা এরকম বিভিন্ন কোচিং সেন্টারের যে বইগুলো আছে না, ওগুলো হচ্ছে গিয়ে ফলো করা শুরু করে দেবে। ওখানে হচ্ছে গিয়ে সব অবজেক্টিভ একবারে থাকে, ওইটা সলভ করে ফেলবা। হাজার স্যারের যখন যে চ্যাপ্টারটা পড়তেছে তখন সেই চ্যাপ্টারের অবজেক্টিভগুলো করে ফেলবা। তো ইসাক স্যার তো আমি নর্মালি পড়তে বলি না, কারণ বইটায় ভুল টুল আছে অনেক। তো ইসাক স্যারের বইটা যখন পড়তেছো, সাপোজ পড়াও নাই, জাস্ট হচ্ছে অনুশীলনী অবজেক্টিভগুলো করে ফেলবে, তখন স্যার অনুশীলনী অবজেক্টিভগুলো করে ফেলবে, তাইলেই মোর দেন এনাফ। বুঝতে পারছি। পড়াটা স্মার্টলি পড়তে হবে। ইংলিশ ধরো তুমি হচ্ছে গিয়ে জাস্ট নর্মাল, মানে আজ পর্যন্ত যা যা পড়ছো তাই পড়বা। পাশাপাশি বিভিন্ন কোচিং সেন্টারের বই পাওয়া যায়, যেমন ধরো আমি মেডিকোর একটা বই পড়ছিলাম লাস্টের দিকে, কুইক রিভিশন, ওটা দেখতে পারো, ওটা খুব ভালো। মানে কুইকভাবে তারপর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করবা, বিসিএস সলভ করবা, ম্যাটের সলভ করবা, ড্যাটের সলভ করবা, মোর দেন এনাফ। জিকের জন্য আমার একটা ফ্রেন্ড আছে তহিদুজ্জামান খান, ওর চ্যানেলটা ফলো করতে পারো, আমি নিচে হচ্ছে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো। তো এই তো, এর বেশি তো কিচ্ছু লাগে না। আমি তো দেখি না যে পড়াশোনা খুব কঠিন। তুমি মেডিকেলে ভালো নাম্বার উঠাও আগে এইচএসসিতে মেডিকেলের জন্য, তারপর মেডিকেলে ভালো করে পরীক্ষা দিয়ে চান্স পাই ডাক্তার হয়ে যাবে ইনশাল্লাহ, দোয়া করি। সবাইকে আসসালামু আলাইকুম।